ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাস লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ঠাকুরের কৃপায় ভালোই আছি। তো কালকে ব্লগ এটা, কালকে ওই সকালে টিফিন খেয়ে বাজার টাজার নিয়ে আসলো হাজব্যান্ড, সেইগুলো তোলা পর্যন্ত দেখিয়েছিলাম। তারপরের থেকে ব্লগটা শুরু করছি। তো খাওয়া দাওয়ার পর এবারে আম নিয়ে আসলো হাজব্যান্ড, আম কেটে আমি আমের চাটনিটা বসিয়ে দিচ্ছি। আর হাজব্যান্ড বাজার থেকে আসার আগে শুক্তোটা তো হয়েই গেছিলো, কালকেই দেখিয়েছিলাম। এবার আমি আমের চাটনিটা করে নিচ্ছি। দেরি হয়ে গেছে, বাজার টাজার করে আসলো, টিফিন খেয়ে আবার রান্না করব, তাই জন্য আমটা একেবারে প্রেসার কুকারে একটা ছোট্ট করে সিটি মেরে নিলাম। এরপর কড়াই তেল দিলাম, একটা শুকনো লঙ্কা আর একটু সর্ষে ফোড়ন দিয়ে আমের চাটনিটা ফোড়ন দিয়ে দেবো। তারপর চিনি দিয়ে দেখে নুন মিষ্টি ঠিক মতো দেখে নামিয়ে দেবো। আমাদের এবার আমের ঝোল খুব ভালোবাসে, আমের গাঢ় গাঢ় চাটনি ভালোবাসে না, আম খায় না। আমের সেই পাতলা ঝোলটা হবে টক মিষ্টি, ওটাই চুমুক দিয়ে খাবে, ওরা খুব ভালোবাসে। যেমনি আমার মেয়ে তেমনি হাজবেন্ড। তো সেই জন্য আমের চাটনিটা একটু পাতলাই আমি করি, কারণ ঘন হলে আবার হাজবেন্ড আমাকে পাতলা করাবে। তাই জন্য একেবারে পাতলা করেই করেছি, কিন্তু নুন ঝাল টক মিষ্টি সবই ঠিক আছে। এই যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তেলে, এই যে সর্ষে দিয়ে দিচ্ছি ফোড়ন দিয়ে। এবার প্রেসার কুকারে আমের ঝোলটা এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো। বেশি কিছু রান্না করব না, শুক্তো করেছি আর এই আমের চাটনি, মাছের ঝোল আর কাঁঠালের বীজ কাটলাম। কাঁঠালের বীজ সরু সরু করে কেটে একটা আলু দিয়ে ভাজার মতো করলাম। আর শুক্তো করেছিলাম, দুটো কাঁচকলা ছিল, সেই কাঁচকলার খোসা দুটো কি করব, ফেলে দেবো, তো আমি একটু সেদ্ধ করে নিলাম। এই যে চাটনিটা ফোড়ন দিয়ে দিলাম। এরপর খানিকক্ষণ ফুটবে, এরপর চিনি দিয়ে দেবো, খানিকক্ষণ ফুটলে বেশ নামিয়ে দেবো। তো এদিকে কাঁচকলার খোসাগুলো আমি সেদ্ধ করে বেটে নিয়েছিলাম। কাঁচকলার খোসার মধ্যে একেবারে রসুন লঙ্কা সব দিয়ে দিয়েছিলাম। তো ওই যে পাশের কড়াইয়ে ওইটা হচ্ছে কাঁচকলার খোসা বাটা। তো আগে কালকের একটুখানি খারখোল পাতা বাটা ছিল, তো ওর মধ্যে মিশিয়ে দিয়েছিলাম। খেতে খুব ভালোই লাগছিল, দুটো টেস্ট প্রায় অনেকটা একই রকম। তো ওই যে চাটনিটা হয়ে গেছে, এবার আমি মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। রবিবার দিনটা বাজার আসে, বাজার টাজার মাছ টাছ ধুয়ে রাখা, ছোটো মাছ ভেজেও রাখি, কারণ সকালে আবার লাগবে, কারণ বরফ ছাড়বে না, সেই জন্য আমি 3-4টে মাছ ভেজে রাখি, একদিনে 2-4টে করে ভেজে রাখি। এই আজকে ভেজে রাখলে আজ রবিবার সোমবার চলবে, আবার আমি সোমবার রাত্রে ভেজে রাখবো, মঙ্গল বুধবার চলবে, এরকম করে আমি করি। কারণ সকালে মাছে বরফ ছাড়িয়ে মাছ ভেজে ঝোল করতে গেলে তাহলে আর ওকে খেয়ে অফিসে যেতে হবে না। এইভাবেই আমি গুছিয়ে বুঝে বুঝে রান্না করি। এই যে একটু খারখোল পাতা বাটা ছিল, ওটার মধ্যে মিশিয়ে দিলাম। তো একটুকু বোঝা যাচ্ছিল না, বেশ খুব ভালো লাগছিল খেতে, নুনে ঝালে দারুণ হয়েছে একদম। আমার তো গরম ভাতে শুধু ওইটা দিয়ে মেখে সব ভাত মনে হচ্ছে খাওয়া হয়ে যাবে। মাছগুলো ভেজে তারপরে আবার মাছের ঝোল হবে। খারকুল পাতাটা বাটা হয়ে গেলে তারপরে কাঁঠালের বীজটা ভেজে নেব। এই যে আর দেখানো হয়নি, মাছের ঝোলও হয়ে গেছে। এদিকে আমার এই যে দেখতে পাচ্ছেন সালাদ, কাঁঠালের বীজ আর আলু ভাজা আছে এর মধ্যে, হয়ে গেল রান্না। আমাদের লক্ষ্মী তো অনেকক্ষণ কাজ করে চলে গেছে, তো যখন গেছে তখন আমার রান্না হয়নি, যার জন্য এই কড়াই দুটো আর প্রেসার কুকারটা থেকে গেল। তো যা কী করা যাবে, এগুলো আজকে আমিই ধুয়ে রেখে দেবো, না ধুয়ে রাখলে আবার তো কাল সকালবেলাতেই উঠে রান্না করতে হবে। এগুলো আমার দরকার, সেই জন্য আমি এগুলো ধুয়ে এখন মেজে নেবো।
গ্যাস পরিষ্কার করব। মোটামুটি রান্না হয়ে গেছে। গ্যাস পরিষ্কার করে তারপর আমি ভাত বসিয়ে স্নান করতে চলে যাব। এই যে গ্যাস পরিষ্কার হয়ে গেছে, এবারে আমি ভাতটা বসিয়ে স্নান করতে চলে যাব। এই যে বসিয়ে দিলাম ভাত। মশলার কৌটোটা রান্না করে ঢাকা দেওয়া হয়নি, তাই ঢাকা দিয়ে রেখে দিলাম। ভাত বসিয়ে দিলাম। এই যে আমি কড়াই এগুলো সমস্ত মেজে নিয়েছি, এগুলো রেখে দিই। বাসন এখনও গোছানো হয়নি, এসে গোছাবো। এই যে রান্নাঘর পুরো ক্লিন করে নিয়েছি, বেসিন টেসিন মেজে পরিষ্কার করে স্নান করে এসে পুজো করে তারপরে যদি সময় থাকে বাসন গোছাবো, নালে বিকেলে গোছাবো। চান করে আসলাম, এবার পুজোটা করে নিই। এই যে পুজো করতে বসে গেলাম, পুজো হয়ে গেছে। পুজো করে এবার দুপুরে লাঞ্চটা করে নেব। এই যে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি, আমারটাও বেড়ে নিলাম। এবার চলুন খেয়ে নিই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন। ধন্যবাদ।